বন্ধ করার কথা বলে ছাত্ররা এখন রাজনীতি করে। কেন সার্জিস আলম এখন নেতা? এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। আমরা মেয়ে মানুষ হয়ে আমরা পোস্ট করি, আর আপনারা তো সাংবাদিক, আপনাদের পোস্ট করা উচিত না এগুলি? কেমনে পারেন? আপনাদের বাচ্চা কাচ্চা নাই নাকি কোনোদিন হবে না? কি চান? এদেশে বাচ্চারা মারা যাক, নতুন প্রজন্মের ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যাক? কি করে আপনাদের ইউনূস সরকার? কি উন্নয়ন করছে তিনি এক বছরে এসে? বলেন, আপনাদের ইউনূস সরকারের জবাব দিতে বলেন। কি করে সেনাবাহিনী? কি করে সার্জিস আলম? খালি তো পারে একটা পিছে একটা দলের পিছে লেগে থাকতে, এটা বাদে আর কিছু পারে? কি পারে? বন্যার টাকা মেরে দিতে পারে। মাইলস্টোনে আরেকজন বাবা 10 টাকা দেন বা 10 টাকা দেন ভিক্ষা করতে আসে, অথচ ঠিকই 2 কোটি টাকা দিয়ে বসে থাকে, অন্যদেরকে ড্রোন উড়াইতে পারে। এই হচ্ছে আমাদের দেশের সরকার। বাংলাদেশে যেই কয়টা সরকারি আসুক, শুনে রাখেন, যত সরকারি আসুক, যতদিন না এই বাঙালি জাতি ঠিক হবে ততদিন কেউ কিছু করতে পারবে না। আমাদেরকে ঠিক হইতে হবে, এই জনগণ সতর্ক হইতে হবে। আপনারা কয়টা সরকার হাঁটাবেন? বিএনপি আনছেন, আওয়ামী লীগ আনছেন, ইউনূসরা বসাইলেন, এরপর এনসিপি আসবে, জামাত আসবে। আপনারা কয়টা দল বদলাবে? পারবেন এই দেশ ঠিক করতে? একটা সাজানো গোছানো দেশ আপনারা ধ্বংস করে ফেলছেন, সব ধ্বংস করছেন। ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ছাত্ররা এখন রাজনীতি করে। কেন সার্জিস আলম এখন নেতা? কেন আসিফ মাহমুদ এখন নেতা? আন্দোলন করে লাভ কি? কেন গেছিল আন্দোলনে? আপনারা প্রত্যেকটা পুরাই জাতি ধ্বংস করে দিছে এই এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। লাশের সঠিক সমীকরণ, একটা সেকশনে 30টা করে বাচ্চা থাকে। কতগুলো বাচ্চা মরছে? এগুলো জবাব কে দিবে? ওদের বাবা মাকে কে দেখবে? হ্যাঁ, সকালে যে বাচ্চা হাসি মুখে বাসা থেকে গেল, সেই বাচ্চা আর ফিরতে পারবে না। যখন বাবা মা অপেক্ষা করবে আমার বাচ্চা বাসায় আসবে, তখন কল দিয়ে শুনবে তার বাচ্চা নাই। সেনাবাহিনী, আমার বাবাও ছিল, ঠিক আছে, আমার বাবাও এক্স আর্মি। এরকম অমানুষ না, এরকম অমানুষ বানাইছে কে? কে তাদেরকে সাহস দিছে স্টুডেন্টের উপর লাঠিচার্জ করার? আমাদেরকে জবাবদিহি করতে হবে। কেন আমাদের প্রিন্সিপালের উপর লাঠি